আজকে আপনাদেরকে দেখাবো এবং শেখাবো যে আপনার পারমিশন ছাড়া আপনার ফোনের কোনো অ্যাপস চলবে না এবং কাজ করবে না। যদি কোনো ব্যক্তি আপনার হোয়াটসঅ্যাপে কোনো এসএমএস পাঠায়, সেই এসএমএস আপনি ছাড়া অন্য কেউ দেখতে পারবে না। যদি আপনার ফেসবুকে কোনো এসএমএস পাঠায়, সেই এসএমএস আপনি ছাড়া কেউ দেখতে পারবে না। ঠিক যেমন আমি এখন আপনাদেরকে আগে প্রমাণটা দিয়ে দেখাই। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমার ওয়াইফাই লাইনটা কানেক্ট রয়েছে এবং এখানে আমার ফেসবুক রয়েছে, এখানে ইউটিউব রয়েছে। আমার যেহেতু ওয়াইফাই লাইনটা কানেক্ট রয়েছে, আমি যখন ইউটিউবটা ওপেন করি তাহলে অবশ্যই আমার ইউটিউবটা ওপেন হওয়ার কথা। আপনি দেখতে পাচ্ছেন যে আমার ইউটিউবটা কিন্তু আমি লক করে দিয়েছি। এখন যদি কোনো ব্যক্তি ওয়াইফাই কানেক্ট থাকে, সে ব্যক্তি কিন্তু কখনোই আমার ইউটিউবটা দেখতে পারবে না। আপনি দেখতে পাচ্ছেন আমি যদি এখান থেকে আপনাদেরকে আবার মোবাইল ডাটা দিয়ে দেখাই, আমি ওয়াইফাইটি কানেক্ট বন্ধ করে দিয়েছি। আপনি দেখতে পাচ্ছেন আপনার মোবাইল ডাটাও কিন্তু আমার ফোনে প্রচুর পরিমাণে রয়েছে। দেখতে পাচ্ছেন যে আমার মোবাইল ডাটাটাও কাজ করছে না। আবার এখানে যদি আমি ওয়াইফাইটা কানেক্ট করে দিই তাহলে দেখবেন যে আমার ওয়াইফাইটাও কিন্তু কাজ করছে না। মানে কোনোটা দিয়েই কিন্তু আমার ইউটিউবটা ওপেন হচ্ছে না। এখন যদি আপনাদেরকে ফেসবুক দেখাই, আপনি দেখতে পাচ্ছেন যে ফেসবুকও ঠিক একই অবস্থা, ফেসবুকও কিন্তু চলছে না। ঠিক এভাবে আপনি যদি আপনার ফেসবুক মেসেঞ্জার, ইমো মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার, যতগুলো মেসেঞ্জার সাইট আছে আপনি যদি ব্লক করে রাখেন বা সিস্টেমটি যদি অফ করে রাখেন, সেক্ষেত্রে যদি আপনার খুব কাছের কোনো বন্ধু বান্ধব বা ফোনটি আপনি বাসায় রেখে যান, যদি আপনার কোনো গুরুত্বপূর্ণ কোনো এসএমএস আসে, কোনো ব্যক্তি কিন্তু সেই এসএমএসগুলো ওপেন করতে পারবে না। এটা করার জন্য আপনারা ছোট্ট একটি কাজ করতে হবে। শুধুমাত্র আপনাদের একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। যে অ্যাপ্লিকেশনটি যদি আপনি ডাউনলোড করে রাখেন তাহলে আপনি প্রত্যেকটা অ্যাপস, মনে করেন যে আপনার ফোনের ফেসবুক মেসেঞ্জার, ইমো মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার, সমস্ত মেসেঞ্জার বা ও কাজ যেটাই হোক, সমস্ত কিছু কিন্তু আপনি অফ করে রাখতে পারবেন। আপনি যখনই সেটি ওপেন করবেন তারপর কিন্তু সেটি ওপেন হবে। এখন আমি আপনাদেরকে আবার প্লে করে দেখাবো। আমি যে কাজটি করে রেখেছি আপনাদেরকে এখন দেখাবো। আমি একটি সফটওয়্যারের মাধ্যম দিয়ে এগুলোকে ব্লক করে রেখেছি। আমি আবার এগুলোকে ওপেন করে আপনাদেরকে একটু দেখাতে চাই। এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমি এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমার ফোনের এটা হলো ওয়াইফাই সিগন্যাল আমি অফ করে দিয়েছি, যার কারণে ওয়াইফাইতেও চলছে না। এখানে মোবাইল ডাটা এটাও অফ করে দিয়েছি। এখন আমি এটা খুলে দেবো, এটা খুলে দেবো। তারপর এখান থেকে আমি ফেসবুকটাও খুলে দিব। এই দেখতে পাচ্ছেন ফেসবুকটা লক করে রেখেছি। এখান থেকে আমি এটা খুলে দেবো, এটা খুলে দেবো। এখানে আপনার ফোনের যতগুলো সফটওয়্যার রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে হোয়াটসঅ্যাপ রয়েছে, ইউটিউব রয়েছে, আপনার ইমো রয়েছে, তারপর আপনার ফেসবুক মেসেঞ্জার রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক রয়েছে। এভাবে ইচ্ছে করলে আপনি প্রত্যেকটা অ্যাপস কিন্তু লক করে রাখতে পারেন। এখানে আমি এখন আপনাদেরকে আবার ইউটিউবটা ব্রাউজিং করে দেখাবো। আপনি দেখতে পাচ্ছেন যে ধরার সঙ্গে সঙ্গে কিন্তু এটা ওপেন হয়ে গেছে। ঠিক এভাবে আপনি ইচ্ছে করলে আপনার ফোন থেকে, এখানে যদি আবার আমি ফেসবুকটা আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন যে ফেসবুকও কিন্তু চলছে, ঠিক ফেসবুকও চলছে। এভাবে কিন্তু আপনি ইচ্ছে করলে যদি আপনার খুব গুরুত্বপূর্ণ সময়ে যদি আপনার ফেসবুক মেসেঞ্জার, ইমো মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারগুলো যদি আপনি ব্লক করে রাখেন, সেক্ষেত্রে আপনার নেটটি ওপেন থাকবে কিন্তু কোনো এসএমএস আসবে না। আপনি যখন পরবর্তীতে এই ব্লকগুলো খুলে দিবেন, যখন আপনার ফোনে আবার পর্যাপ্ত নেট আসবে, তখন কিন্তু আপনি কিন্তু সেই এসএমএসগুলো দেখে নিতে পারেন। এই সফটওয়্যারটি পাওয়ার জন্য আপনার যে কাজটি করতে হবে, প্রথমে আপনাদের প্লে স্টোরে আসতে হবে। প্লে স্টোরে আসার পর আপনাদের লিখতে হবে নেট গার্ড। আপনি দেখতে পাচ্ছেন এখানে নেট গার্ড বলে যে সফটওয়্যারটি রয়েছে, সফটওয়্যারটি ওপেন করবেন। ওপেন করার পর এরকমের আসবে। আপনি যে সফটওয়্যারটি অফ করতে চাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন এই অপশান, এবং এই পাশে দেখতে পাচ্ছেন আপনার মোবাইল ডাটার অপশান দেখাচ্ছে। আপনি ইচ্ছে করলে এখানে মোবাইল ডাটাটাও অফ করে দিতে পারেন। দেখতে পাচ্ছেন অফ করে দিয়েছি। তারপর যে কাজটি করতে হবে, একদম উপরের দিকে এখানে দেখতে পাচ্ছেন এটাকে অন করে দিতে হবে। অন করে দিলে আপনার কাজ শেষ। তারপর এখন যদি আপনি মোবাইল ডাটা চালাইতে যান আর ওয়াইফাই চালাইতে যান, কোনো কিছুতেই কিন্তু আপনার কোনো একটি অ্যাপস ওপেন হবে না। এভাবে কিন্তু আপনি ইচ্ছে করলে খুব সহজেই কিন্তু আপনার ফোনের সিকিউরিটিটা আপনি স্ট্রং করে রাখতে পারেন, যে আপনার গুরুত্বপূর্ণ এসএমএসগুলো আপনি ফোনটি বাসাতে রেখে যান অথবা বন্ধুবান্ধবের কাছে রেখে যান, কেউ দেখতে পারবে না। যদি এই জিনিসটা যদি আপনার কাছে ভালো লাগে বা এই টিপসটি যদি আপনার কাছে ভালো লাগে, তাহলে নতুন নতুন টিপস পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।